ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংবাদ পাচ্ছি, মিডিয়াগুলোতে আমরা দেখছি যে আওয়ামী লীগ নতুনভাবে আবার ফিরে আসছে। যদিও এখনও খাতা কলমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ হলেও তাতে কিছু আসে যায় না যদি সরকারের পক্ষ থেকে ক্লিয়ারেন্স থাকে বা স্থানীয় সরকার দলীয় নেতারা যদি ক্লিয়ারেন্স দেন, তাহলে খাতা কলমে কে নিষিদ্ধ আর কে বৈধ সেটা কোনো বিবেচনার বিষয় রাখে না। তো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, আওয়ামী লীগের অফিসের তালা খোলা হচ্ছে, ব্যানার লাগানো হচ্ছে এবং কোথাও কোথাও নবনির্বাচিত এমপি তিনি নিজে যে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন। বিষয়টি কি একটু ভাবা যায় যে আওয়ামী লীগের হাতে বিএনপি 17 বছর নির্যাতিত হলো, নিপীড়িত হলো, নিগৃহীত হলো, যার কারণে তারেক রহমান সাহেব নির্বাসিত জীবনযাপন করলেন। কাইকুবাদ সাহেব তিনি ফেরারি আসামির মতো বিদেশে তিনি চোরের মতো আত্মগোপন করে রইলেন। সেই দলটার অফিস এখন এই বিএনপির নবনির্বাচিত এমপিরাই উদ্বোধন করে খুলে দিচ্ছেন। জিয়াউর রহমান সাহেবেরও শখ হয়েছিল তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হবেন, বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন। আর সেইটা প্রতিষ্ঠা করার ধারাবাহিকতায় তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। এর অল্প কিছু দিনের ভেতরেই তাকে পরিণাম ভোগ করতে হয়েছিল। তো আজকেও যদি তারেক রহমান সাহেবের এই খাহেশ জাগে যে বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করবেন এবং সারা বাংলাদেশে আবার আওয়ামী লীগকে তিনি প্রতিষ্ঠা করবেন, বিএনপির নেতা কর্মীদের এই খাহেশ জাগতেই পারে। কারণ তাদের বিএনপির সবাই তো আর নির্বাসিত হয় নাই। বিএনপির অনেক নেতাকর্মী গত 17 বছর আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য করে সুখে শান্তিতে জীবনযাপন করেছে, কিন্তু খেসারত দিতে হয়েছে তারেক রহমান আর খালেদা জিয়াকে। এখন তারেক রহমান সাহেবের ভেবে দেখতে হবে যে তিনিও কি তার পিতার মতো বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে তার খেসারত তিনি দিবেন কিনা। আমরা সুস্পষ্ট ভাষায় এটা বলে দিতে চাই এবং এটা খুবই স্পষ্ট, যদি বাংলাদেশে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হয় তাহলে এর খেসারত আজ হোক কাল হোক তারেক রহমানকে অবশ্যই দিতে হবে এবং এই খেসারতটা আওয়ামী লীগ এর হাতেই তাকে দিতে হবে, অন্য কারো হাতে নয়। তারেক রহমান সাহেব যতই উদার হন না কেন, যতই তিনি আওয়ামী লীগকে ভালোবেসে প্রতিষ্ঠা করতে চান না কেন এবং যতই তিনি ভালো মানুষ সেজে, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সেজে, হিতাকাঙ্ক্ষী সেজে তিনি বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করেন না কেন, শেখ হাসিনা কশ্চিনকালেও তারেক রহমানকে ক্ষমা করবে না এবং শেখ হাসিনার পরিবার, ছেলে মেয়ে কশ্চিনকালেও জিয়া পরিবারকে ক্ষমা করবে না। সুযোগ পেলে আবারও খালেদা জিয়া তো আর নেই, তাকে তো আর জেলে ঢোকানো যাবে না, কিন্তু তারেক রহমান আর নতুন করে জাইমা রহমান তাদেরকে কিন্তু ওই জায়গায় যেতে হবে যে জায়গায় খালেদা জিয়াকে যেতে হয়েছিল, বরং এর থেকেও আরও কঠিন পরিণতি কিন্তু তাদেরকে ভোগ করতে হবে। কাজেই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগকে যদি বিএনপি আবার ফিরিয়েই আনতে চায় তাহলে তাদেরকে খেদানোর কি দরকার ছিল? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা রাষ্ট্র পরিচালনা করছিল, তাদের দল দেশে ছিল, কি প্রয়োজন ছিল আন্দোলন করে এত এত মানুষের জীবন নষ্ট করে, দেশের এত এত সম্পদ বিনষ্ট করে, এত জ্বালাও পোড়াও করে আওয়ামী লীগকে তাড়িয়ে
নতুন করে আবার প্রতিষ্ঠিত করার? তারা ছিল তো, তো তাদেরকে কেন তাড়ানো হলো? কেন তখন এই ধরনের আন্দোলন করা হলো? আর বিএনপিও সেই আন্দোলনে সাপোর্ট করলো, সহযোগিতা করলো, অংশগ্রহণ করলো। কি প্রয়োজন ছিল? এগুলো জনগণকে নিয়ে আপনারা আর কয়দিন খেলবেন? এক দলকে আপনারা খেদাবেন, তাড়াবেন, ওই দলের বিরুদ্ধে আন্দোলন করবেন, লড়াই করবেন, আবার নিজেদের সুবিধার জন্য তাদেরকে আবার নিয়ে আসবেন। এগুলো কেন? যদি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার জন্য উপযোগী হয়, তাহলে তাদেরকে কেন আপনারা তাড়ালেন, কেন খেদালেন, কেন তাদের বিরুদ্ধে এই কঠিন রক্তক্ষয়ী জীবন দিয়ে মানুষকে আন্দোলনের দিকে আপনারা আহ্বান জানালেন? এই ধরনের মানুষের রক্ত নিয়ে, লাশ নিয়ে খেলা রাজনৈতিক দলগুলো কবে বন্ধ করবে আল্লাহ তাআলাই ভালো জানেন। যতদিন পর্যন্ত এই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো জনগণের রক্ত নিয়ে, জনগণের লাশ নিয়ে খেলাধুলা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত আসলে বাংলাদেশের কপালে ভালো কিছু আছে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা আমাদের রাজনৈতিক দলগুলোকে শুভ বুদ্ধি দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।